বিএনপির রাজনীতি করতে গিয়ে বারবার হামলার শিকার হয়েছেন। একটি চোখ হারিয়েছেন, এখনও শরীরের ভেতর গুলি নিয়ে জীবন মৃত্যুর সাথে লড়াই করছেন। বলছি গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের কথা। ৮২টি মামলার আসামি হওয়ার পরও গাজীপুরে বিএনপির রাজনীতিতে উপেক্ষিত এই সাবেক ছাত্রনেতা। গাজীপুর থেকে সহকর্মী অজয় সরকার জুটনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ছাত্র জীবন থেকেই বিএনপি রাজনীতিতে জড়ান জাহাঙ্গীর আলম। দলের প্রতিটি কর্মসূচিতেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এ কারণে ২০১৩ সালে ৪ ডিসেম্বর নির্মম হামলার শিকার হতে হয়েছে তাকে। সে সময় তার মাথায় ও চোখে গুলি করা হয় এবং সেই হামলায় তিনি একটি চোখ হারান। বর্বর সেই হামলার এক যুগ পার হলেও এখনও নিজের শরীরের ভেতর গুলি নিয়ে জীবন মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছেন ছাত্রদলের সাবেক এই নেতা। এরপর তার উপর আরও ৩বার হামলা চালায় স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার। তারপরও তাকে দমাতে পারেনি। দলের প্রতিটি আন্দোলন সংগ্রামে সবসময় অংশ নিয়েছেন জাহাঙ্গীর আলম। ২৪ জুলাই আন্দোলনেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এ কারণে তাকে প্রায় শতাধিক মামলার আসামি হতে হয়েছে। এখনো তার নামে ৮২টি মামলা রয়েছে, যা সবগুলো রাজনৈতিক মামলা। মিছিলের সামনে অগ্রসর পথে পুলিশ আমার মৃত্যু নিশ্চিত করার জন্য মাথায় গুলি করে, মাথায় এবং আমার চোখে গুলি বিদ্ধ হয়। আমি রাজপথে লুটায়ে পড়ি। আল্লাহর অশেষ রহমতে আমি বেঁচে আছি এবং মৃত্যুর কোল থেকে সকলের দোয়ায় আমি বেঁচে আসছি আপনাদের মাঝে, জনগণের মাঝে। ২০১৮ সালে দলের দুঃসময়ে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পান জাহাঙ্গীর আলম। ন্যায়, নীতি ও আদর্শ নিষ্ঠার মাধ্যমে ২০২৪ সাল পর্যন্ত ৪ বছর এই দায়িত্ব পালন করেছেন। এরপর থেকে গাজীপুরের বিএনপি রাজনীতিতে উপেক্ষিত, নির্যাতিত এই ছাত্র নেতা। আমরা চাই আমাদের মতো যারা নির্যাতিত তাদের সঠিক মূল্যায়ন হচ্ছে না। আমরা চাই আমাদের সঠিক মূল্যায়নটা যেন হয়। জাহাঙ্গীর আলমের মা বলেছেন, মা হিসেবে আদরের সন্তানকে রাজনীতি করতে সবসময় নিষেধ করতেন তিনি। তবে তার বাবা তাকে রাজনীতি করতে উৎসাহ দিত। আর মামলা আছে ৮০-৯০টা মামলা। আর কত কষ্টে যে জীবন গেছে, টাকা পয়সাও অনেকই ক্ষতি করছি। তাই তার মতো সারা দেশে যারা নির্যাতিত হয়েছেন তাদেরকে দল থেকে মূল্যায়ন করা উচিত বলে মনে করেন এই আইনজীবী। আমি মনে করি সেই একজন ত্যাগী এবং নিজেকে আত্মনিয়োগ করেছেন এই রাজনীতির পিছনে। বর্তমান পরিস্থিতিতে আমি মনে করি দল তাকে মূল্যায়ন করা উচিত। জুলাই আন্দোলনের ১ বছর পার হলেও এখনও রাজনৈতিক মামলাগুলো থেকে মুক্তি মেলেনি জাহাঙ্গীর আলমের। অসুস্থ শরীর নিয়ে প্রায় প্রতিদিন মামলা সংক্রান্ত কাজে ছুটে বেড়াতে হচ্ছে তাকে। গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম এখন প্রায় ৮০-র অধিক মামলার আসামি হিসেবে এখন জীবনযাপন করছে এবং দলের দুঃসময়ে তিনি নির্যাতন, হামলা, মামলা, যত ধরনের অত্যাচার আছে সবগুলো শিকার হয়েছেন। বর্তমানে দলের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি নেই। তার মতো যারা বাংলাদেশে এরকম নির্যাতিত নেতা রয়েছে তাদেরকে সঠিকভাবে দল যদি মূল্যায়ন করে, রাজনীতিতে আরো মানুষের আগ্রহ বাড়বে, এমনটা মনে করছেন স্থানীয় লোকজন এবং সচেতন মহল। অজয় সরকার জুটন, আনন্দ টিভি, গাজীপুর।